আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্ট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব জাবেদার 6 নম্বর নিয়ম। তো আজকে দিয়ে আমাদের জাবেদার পূর্ণ নিয়ম শেষ হয়ে যাবে। আগামী ক্লাস থেকে আমরা জাবেদার প্র্যাকটিস শিখব। তো আজকের জন্য নিয়ম শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব আজ শিখব উত্তোলন নিয়ে শিখব আমরা। উত্তোলনের কাজ হচ্ছে, উত্তোলন বলতে কি বোঝানো হয়? উত্তোলন হচ্ছে মালিক ব্যবসা থেকে নিজের প্রয়োজনে যেগুলো নিয়ে যায়, সেখানে টাকা হতে পারে, পণ্যদ্রব্য হতে পারে। তো আচ্ছা, কি কি আমাদের দেওয়া থাকতে পারে উদ্দীপকে দেখি। থাকতে পারে মালিক কর্তৃক উত্তোলন, অথবা নিজ প্রয়োজনে উত্তোলন, অথবা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, অথবা আয়কর, অথবা জীবন বীমার প্রিমিয়াম। তো এগুলোকে হচ্ছে সবগুলো উত্তোলন। যদি এগুলোর কথার কোনো একটা লেখা থাকে প্রশ্নে, তখন আমাদের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট এবং যা উত্তোলন করবে তা হিসাব ক্রেডিট। এখানে যা উত্তোলন বলতে বোঝানো হচ্ছে, যদি নগদ টাকা উত্তোলন করে তাহলে হবে নগদান ক্রেডিট, আর যদি চেকে ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে হবে ব্যাংক হিসাব ক্রেডিট, আর যদি পণ্য দ্রব্য উত্তোলন করে তাহলে হবে ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা উদাহরণ থেকে শুরু করে যাই। দেখি, উদাহরণে থাকতে পারে মালিক কর্তৃক নগদ উত্তোলন 2000 টাকা। তো এর জন্য জাবেদা কি হতে পারে? তোমার কি জানি লেখা আছে মালিক কর্তৃক উত্তোলন। কি উত্তোলন? মালিক কর্তৃক উত্তোলন। তো মালিক থাকলে হবে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকা উত্তোলন করছে, কি উত্তোলন করেছে? নগদ উত্তোলন করেছে, সেহেতু হবে আমাদের নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তো কি বুঝলাম? তো মালিক যা উত্তোলন করবে তাহলে ডেবিট হবে কি? উত্তোলন হিসাব ডেবিট। সবসময় উত্তোলন হিসাব হবে ডেবিট। আর যেহেতু এখানে লেখা ছিল যা উত্তোলন করবে তা ক্রেডিট, এখানে উত্তোলন যা বলতে কি উত্তোলন করেছে? নগদ টাকা উত্তোলন করছে, তাই এখানে হলো উত্তোলন, তাই হলো নগদান হিসাব ক্রেডিট। তো আরও একটা যে আমরা উদাহরণ দেখি, আমরা উদাহরণ দেখি মালিকের হতে পারে নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 3000 টাকা। তাহলে কি আমাদের কি হবে? যেহেতু এখানে উত্তোলন মালিক নিজ প্রয়োজনে, এখানে নিজ প্রয়োজন বলতে মালিককে বোঝানো হচ্ছে, মালিক উত্তোলনকে বোঝানো হচ্ছে, তো উত্তোলন করেছে, তাহলে হবে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু লেখা আছে ব্যাংক থেকে, কোথা থেকে? ব্যাংক থেকে, তাহলে হবে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে আর কথা আছে, ব্যাংক হতে উত্তোলন দুই ধরনের আছে। তো এর জন্য আমার পরবর্তীতে বিস্তারিত জানবো আমরা। এই ব্যাংক হতে উত্তোলন আর মালিক কর্তৃক উত্তোলন দুটো আলাদা জিনিস, এটা আমরা পরে জানবো। তো আরেকটা দেখি আমরা, দেখি লেখা থাকে 2 নম্বর উদাহরণ, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 500-400 টাকা দিলাম। আমাদের নিয়ম ছিল মালিক ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক উত্তোলন, নিজ প্রয়োজন উত্তোলন, যেখানে যেটাই বলুক মালিকের ব্যক্তিগত বোঝালে, মালিকের স্বার্থ থাকলে উত্তোলন করলে হবে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট।
কী হবে, উত্তোলনের হিসাব ডেবিট। আর ছিল যা উত্তোলন করবে, যা বলতে এখানে কি উত্তোলন করেছে, পণ্য। আমরা জানি পণ্য বলতে কি বোঝানো হয়, ক্রয়। পণ্য মানে কি, ক্রয়। এটা লিখবো আমরা ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি আমরা এখানে পণ্য লিখি হবে না, কারণ পণ্য, নতুন, পুরাতন, দ্রব্য, মাল এগুলোর নামে কোনো হিসাব হয় না। পণ্য বলতে বোঝানো হবে ক্রয়। তো আশা করি আমাদের 6 নম্বর নিয়ম, জাবেদার নিয়ম সবাই বুঝতে পেরেছ। তো এরপর আমরা ঠিক একটা দেখি, এখানে আছে আমাদের আয়কর আর জীবন বীমা প্রিমিয়াম, এ দুটো একই বিষয়। যদি আয়কর অথবা জীবন বীমা প্রিমিয়াম থাকে তাহলে আমাদের জাবেদা হবে, এখানে যদি বলা হয় আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম প্রদান 1000 টাকা, তাহলেও আমাদের জাবেদা হবে আয়কর মানে উত্তোলন, জীবন বীমা মানে উত্তোলন। খুব ভালো করে মনে রাখতে হবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভুল হতে পারে। আয়কর মানে উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম মানে উত্তোলন। অনেকে আছে আয়কর লেখা আছে তো আয়কর হিসাব ডেবিট করে দেবে, অথবা আসলে তা না। আয়কর আছে, আয়কর মানে হবে উত্তোলন। জীবন বীমা আছে, জীবন বীমা মানে হবে উত্তোলন। তাহলে ক্রেডিট হবে কি, যেহেতু উল্লেখ করা নাই নগদ কিংবা চেক অথবা ব্যাংক উল্লেখ করা নাই, সেহেতু বুঝে নিতে হবে আমাদের এখানে নগদ টাকা দেওয়া হয়েছে। তাকে লিখতে হবে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্ত থাক, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। যদি আমার কোনো ভিডিও এখনও কোনো দেখে থাকো, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং আই বাটনে ক্লিক করলে আমার ভিডিও লিস্ট পেয়ে যাবা। আগামী দিন থেকে আমার চেষ্টা করব যাতে প্র্যাকটিস করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।